বিসমিল্লাহির শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। দেখো, আজকে আমি বীজগাণিতিক রাশি অনুশীলনী বীজগাণিতিক রাশি দেখো বীজগাণিতিক রাশি অনুশীলনী তোমার 3.2 এর 8 নম্বর অঙ্কটির সমাধান দেওয়ার চেষ্টা করছি। গতকালকে আমরা 3 থেকে 7 পর্যন্ত সমাধান দিয়েছিলাম, তাহলে দেখো এবার 8 নম্বর অঙ্কটির সমাধান। এখানে a প্লাস b ইকুয়াল টু তোমার 3 এবং ab সমান হচ্ছে 2 ab সমান 2 হলে দেখো এখানে যে ab সমান 2 হলে প্রশ্ন হলো ক স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবং a কিউব প্লাস b কিউব এবং হচ্ছে তোমার a কিউব প্লাস b কিউব এর মান নির্ণয় করো। এর মান দেখো এর মান নির্ণয় করো। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। আমরা প্রথম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2025 সালে যারা নবম দশম শ্রেণীতে সবেমাত্র উত্তীর্ণ হয়েছে তাদের জন্য সমাধান দেখো। তাহলে আমি এখানে তোমাদের জন্য এখানে অত্যন্ত একটি সহজভাবে সমাধান করার চেষ্টা করব। দেওয়া আছে এখানে a প্লাস b সমান 3 এবং ডাকে বলা হচ্ছে যে ab সমান তোমার 2 হলে তাহলে আমরা স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান আমরা নির্ণয় করব। তাহলে আমরা এখন দেখো কয়ে দেওয়া আছে স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান আমরা নির্ণয় করব। আশা করি যে তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। আমি যদি এখানে মনে করো স্কয়ার মাইনাস 2ab কে 2 দ্বারা গুণ করি তাহলে কত হলো? মাইনাস 2ab কে 2 দ্বারা গুণ করলে মাইনাস 2ab লিখেছি। এখানে আমার ছিল পূর্বে ab 1ab, এখানে আমি লিখেছি 2ab। কাজে আমরা 2ab বেশি লিখে ফেলেছি। তাহলে আমরা এই 2ab কে যদি আমরা থেকে মাইনাস দিয়েছি 2ab, এখানে মাইনাস আমরা যদি একটা 2ab প্লাস করে দিই তাহলে দেখো মাইনাস 2ab থেকে প্লাস 2ab গেলে আগে এখান থেকে ab গেলে থাকছে আগে ab থাকছে। তাহলে আমরা এইটুকু লিখতে পারি, অথবা তুমি এখানে যদি প্লাস দিয়ে দাও তাহলে স্কয়ার প্লাস 2ab। আমি 2ab এখানে লিখছি আর এখান থেকে আমি ইচ্ছা করলে 3টা এই একটা প্রসেস 3টা বাদ দিয়ে দাও
এটা দুইটা যোগ করে দিলাম, তাহলে আমার হয়ে গেল 3টা থেকে যদি 2টা দেবে তাহলে আগে একটা ঠিক থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কারণ আমি এখানে দেখো 2টা ab আছে, আমি লিখেছি +2ab, তাহলে +2ab লেখার কারণে আমি মাইনাস করে দিয়েছি 3ab, তাহলে 2টা ab গেলে 3ab থেকে তাহলে একটা ab থাকে মাইনাস, তাহলে আমি কিছুই বেশি লিখি নাই, খেয়াল করো। তাহলে আমরা এই আন্ডারলাইন করা টুকে আমরা লিখতে পারছি, যেহেতু প্লাস আছে সূত্রে আমরা লিখতে পারছি যে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার আমরা লিখতে পারি। দেখো এইখানে রয়ে গেল 3ab। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন আমরা এই a প্লাস b এর মান দেখো আছে এখানে, a প্লাস b সমান আমাদের আছে স্কয়ার মাইনাস 3ab এর মান আমরা পেয়েছি 2, তাহলে 3 3 9, 3 দুগুণে 6, 9 থেকে 6 গেলে থাকছে তোমার 3, অতএব নির্ণয় মান, সুতরাং নির্ণয় মান আমরা লিখতে পারি এই 3, এটুকু আনসার এখানে লিখতে পারো, উপরে না লিখে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছো। আমি মনে করি এখন আমরা দেখব খ নম্বরের অঙ্কটি। আবার এখানে ক এর সমাধান করলাম, এখন দেখো এই খ এর সমাধান। আবার আমরা লিখতে পারি, দেখো খ এ আছে, দেখো a কিউব প্লাস b কিউব। আশা করি তোমরা একটু জানো। সূত্রে দেখো a প্লাস b এর মান 3, কাজেই আমরা বন্ধনীর ভিতরে লিখব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab। আমি আগেই বলেছিলাম যে কিউব প্লাস b কিউব যদি বন্ধনীর ভিতরে তোমার প্লাস দেওয়া হয় তাহলে বাহিরে লিখতে হয় মাইনাস 3ab ইনটু a প্লাস b। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। a প্লাস b এর মান দেখো 3 দেওয়া আছে ডাকে, এইখানে a কিউব মাইনাস 3, ab এর মান আমরা দেওয়া আছে দেখো 2, আর এটুকু মান হচ্ছে তোমার 3। আশা করি তোমরা 3টা 3 গুণ করলে 27, 3 দুগুণে 6, 3 6 18, বাদ দিলে থাকছে তোমার 9, অতএব নির্ণয় মান, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইটুকু নির্ণয় মান হলো তোমার 9। এই ছিল আমার 8 নম্বর অঙ্কটির সমাধান এবং ফলাফল আমরা পেয়ে গেছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যাব 9 নম্বর অঙ্কের সমাধান। তাহলে চলো আমরা 9 নম্বর অঙ্কটির সমাধান করতে যাই। এখন দেখো 9 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে মতোই, আশা করি এটুকু বুঝতে পেরেছ। আমি এটুকু মুছে নেই, তাহলে আমরা যাব এবার চলো 9 নম্বর অঙ্কটির সমাধান করতে। এবার আমরা 9 নম্বর অঙ্কে যাচ্ছি। তার আগে আমরা বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই। দেখো বোর্ড ক্লিয়ার করছি। এখন আমরা যাব 9 নম্বর অঙ্কটির সমাধান করতে। তাহলে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো শিক্ষার্থীরা। এইবার দেখো 9 নম্বর অঙ্কে দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু তোমার 5 এবং ab সমান এবং ab ইকুয়াল টু 35 হলে আমরা দেখো
এইখানে তুমি এবি সমান 35 হলে দেখো ক দেখতে পাচ্ছি a স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার এবং খ দেখো দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব এর মান নির্ণয় করো এর মান নির্ণয় করো। তাহলে তোমরা দেখো এইখানে এর মান নির্ণয় করো, তাহলে প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। 9 নম্বরে প্রথম হচ্ছে ক। এখানে দেখো দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 5 এবং ab সমান তোমার ইকুয়াল টু হচ্ছে 36। সুতরাং আমরা প্রদত্ত রাশি এই দেখো প্রদত্ত এই রাশিটুকু আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। এখানে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি। তুমি ইচ্ছা করলে এটিকে এভাবেও লিখতে পারো। আমরা যদি এখানে লিখি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস ab, আমি এভাবেও এটিকে সাজিয়ে নিতে পারি। তোমাকে শেখানো হয়েছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আমরা তোমাকে শিখিয়েছি। তাহলে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার a প্লাস বি a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার। এখানে দেখো মাইনাস a মাইনাস বি এর মান সম্ভবত a মাইনাস বি, ঠিক আছে, সরি আমি ভুল লিখে দিয়েছিলাম। তাহলে a মাইনাস বি কিন্তু দেওয়া আছে 5 প্লাস আমরা লিখতে পারি 2ab একটা প্লাস আগের ছিল বা পূর্বের ab। তাহলে আমরা এইটুকু a স্কয়ার প্লাস বি স্কয়ার এই আন্ডারলাইনটা করা a স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা তোমাদের শিখিয়েছিলাম সূত্র 3-1 এ যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সূত্রটি আমার মনের ইচ্ছা মতো আমি লিখতে পারি। a মাইনাস বি যদি মান দেখি তাহলে আমরা লিখব a মাইনাস বি হোল স্কয়ার ব্র্যাকেটের ভিতর বাইরে দিব প্লাস 2ab। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। a মাইনাস বি এর মান এখানে আছে 5, তার দিলাম 5 আর এইটুকু যোগ করলে 2ab আর ab 3ab। আশা করি তোমরা এইটুকু 125 5 5 25 এবং প্লাস 3 গুণন দিবা 36। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। 25 যোগ 3 6 30 3 6 18 8 হাতের আছে 1 3 3 9 1 10 108 108 আর ধরো তাহলে 133 আমরা পেলাম এখানে 133 মান। আশা করি হতের নির্ণয় মান হচ্ছে 133। এই ছিল আজকের 9 নম্বরের কয়ের সমাধান 133 এটির মান। আবার আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি এখানে আছে a কিউব মাইনাস বি কিউব প্রদত্ত রাশি। তাহলে a কিউব মাইনাস বি কিউব আমরা এটিকে লিখতে পারি a মাইনাস বি হোল কিউব ব্র্যাকেটের মধ্যে মাইনাস থাকে বাইরে প্লাস হয়। আমরা আগেই দেখেছি বা দেখিয়েছিলাম, প্রথম দিকে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম পূর্ববর্তী অন্য ভিডিওতে। a মাইনাস বি এর মান হচ্ছে তোমার 5। তাহলে আমরা
5 এর উপর কিউব দিতে পারি। 3 ইন্টু এর মান হচ্ছে তোমার 36 আর এ মাইনাস বি এর মান হচ্ছে 5। তাহলে 125 আমরা লিখতে পারি। 3 এর উপর বর্গ দিলে এর মান হয় 125 আর যোগ এখানে 3 30 এ গুণ করলে 108, 108 এর 5 গুণ করলে 540। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। গুণ করেছি 500 আর 100 665 আমরা লিখতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমার এই অঙ্কের ফলাফল হচ্ছে 665 নির্ণীয় মান পেলাম। তাহলে ক এর মান পেয়েছি 133 আর খ এর মান আমরা পেয়েছি তোমরা পাঠ্য বইয়ের অনুশীলন 3.2 এর 9 নম্বর অঙ্কটির ফলাফল লাস্টের দিকে বইয়ে দেওয়া থাকে, তোমরা ওখান থেকে দেখেও নিতে পারো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটুকু তো বুঝতে পেরেছ আশা করব। তাহলে আমরা এবার দেখো যে কয়ে 33 665 দাদা মিলেছে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা যাব 10 নম্বর অঙ্কের সমাধানে। তাহলে চলো আমরা 10 নম্বর অঙ্কটির সমাধান করি। এবার এই 9 নম্বর অঙ্কটিকে আমরা মুছে নিতে পারি। আশা করব তোমরা খাতা কলম নিয়ে আমার সাথে সাথে তোমরা খাতায় লিখে ফেলবে। এখানে আমি তোমাদের জন্য একদম স্থিরভাবে লিখছি যাতে তোমরা আমার সাথে সাথে লিখে যেতে পারো। আশা করব তোমরা এই কাজটি অত্যন্ত তাড়াতাড়ি আমার সাথে সাথে করে দেবে। তাহলে চলো আমরা যাই 10 নম্বর অঙ্কটির সমাধানে। তাহলে 10 নম্বর অঙ্কটির সমাধান করার জন্য আমরা এবার শুরু করছি। দেখো এই 10 নম্বর অঙ্কটিতে আছে এখানে তোমার m প্লাস দেখো 1/m m প্লাস 1/m ইকুয়াল টু a হলে একেবারে সোজা আমার মনে হচ্ছে এটি হলে লেখা আছে। দেখো m কিউব প্লাস 1/1 কিউব এর মান কত? এটি একেবারেই সোজা মান নির্ণয় করো। তাহলে আমরা দেখি এইবার সমাধান। দেখো এর এখানে যে মান নির্ণয় করতে হবে দেওয়া আছে মান বা a প্লাস b সমান a। সুতরাং প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে m কিউব প্লাস 1/m কিউব। তাহলে আমরা ধরে নিই এই প্রথম m কিউব কে a আর 1/m কিউব কে তোমরা b ধরে নিতে পারো। তাহলে আমরা সূত্র পড়ে a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রটি আমরা এখানে সেটিং করতে পারি 10। তাহলে a প্লাস 1/, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস দেখো 3m ইন্টু a প্লাস b 1/a প্লাস b আমরা লিখতে পারি। তাহলে দেখো a কিউব প্লাস b কিউব a প্লাস মাইনাস 3ab ইন্টু a প্লাস b এটুকুর মান তোমার দেওয়া আছে এখানে a। তাহলে a রুট কিউব মাইনাস 3 এটার মান হলো m। তাহলে আমরা যদি গুণ করি আমরা লিখতে পারি 3
এ। অতএব এই 10 নম্বর অঙ্কটি মান হচ্ছে একেবারে সোজা, তোমরা দেখতেই পাচ্ছ। সুতরাং এটি অঙ্কটি একেবারে সোজা, একেবারে সহজ ভাবে মনে হচ্ছে আমার কাছে। তাহলে নির্ণয় মান সমান আমরা লিখতে পারি a কিউব মাইনাস 3a। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন যদি আমি যাই, তুমি দেখো যে আমরা এখন যেতে পারি 11 নম্বর অঙ্কটির সমাধানে। দেখো 11 নম্বর অঙ্কটির সমাধানে আমরা যেতে পারি। তাহলে দেখো এবার আমরা যাব 11 নম্বর অঙ্কটির সমাধানে। তাহলে তুমি একটু খেয়াল করো, এখানে এই 11 নম্বর অঙ্কটি কিভাবে সমাধান করা যায় সেটি নিয়ে আজকে আলোচনা। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 11 নম্বর অঙ্কটি। দেখো যে 11 নম্বর অঙ্কটিতে এখানে আছে x মাইনাস 1/x ইকুয়াল টু p হলে, এখানে হচ্ছে তোমার p। দেখো এখানে x ইকুয়াল টু p হলে বলা হচ্ছে খুবই সহজ, x কিউব 1/x ইকুয়াল টু এর মান কত, এর মান কত, একেবারে পানির মতো সহজ অঙ্ক। তাহলে চলো আমরা এখানে সমাধান দিই। এখানে তোমার দেখো x মাইনাস 1/x ইকুয়াল টু p। তাহলে প্রদত্ত রাশি আমরা লিখতে পারি, দেখো x কিউব মাইনাস 1/x কিউব। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি সূত্র জানো, যে x কিউব মাইনাস x কিউব আমরা জানি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 1 মাইনাস a মাইনাস b হোল কিউব প্লাস 3a ইনটু b ইনটু a মাইনাস b। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ, কারণ আমরা তোমাদের শিখিয়েছি যেহেতু a মাইনাস অর্থাৎ a কিউব মাইনাস b কিউব এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এটি তোমরা সবাই জানো। কাজেই আমি এখানে এই সূত্রটি ব্যবহার করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি দেখব, এখানে দেখো মান x মাইনাস 1/x এর মান দেওয়া আছে p। তাহলে আমরা লিখতে পারি p কিউব প্লাস ইনটু p। তাহলে p কিউব, সরি লেখাটি অস্পষ্ট হয়েছিল, প্লাস 3p। তাহলে আমরা লিখতে পারবো যে নির্ণয় মান সমান হচ্ছে p কিউব প্লাস 3p। এই ছিল 11 নম্বর অঙ্কটির সমাধান। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমি দেখো যাব তোমার 12 নম্বর অঙ্কটির সমাধানে। তাহলে চলো এবার আমি 12 নম্বর অঙ্কটির সমাধানে যাই। এখান থেকে আমরা লিখতে পারি, দেখো 12 নম্বর অঙ্কটি আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। দেখো আমি 10 নম্বর পর্যন্ত শেষ করলাম। এখন যদি আমি যাই 12 নম্বর অঙ্কের সমাধানে, তাহলে দেখো এটি মুছে নিতে পারো। তাহলে 12 নম্বর অঙ্কটি আমরা শেষ করব। এখন আমি করেছি 11 নম্বর অঙ্কটির সমাধান, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর। এখন যাব 12 নম্বর অঙ্কটির সমাধান করব। দেখো
12 নম্বরের অঙ্কটিতে আছে এখানে যদি যদি বলা হচ্ছে তোমার a minus 1 by a equal to 1 হয় তাহলে দেখাও তবে দেখাও যে a cube minus 1 by a cube equal to 4 এটুকু দেখাতে হবে। তাহলে দেখো এখানে সমাধান দেখো যে এখানে a minus 1 by a equal to 1 তাহলে প্রদত্ত রাশি আমরা লিখতে পারি a cube minus 1 by a cube এখানে a cube minus b cube a minus b আমরা প্রদত্ত রাশি এটি হলো তোমার বাম পক্ষ। তাহলে আশা করি আমরা প্রদত্ত রাশি না লিখে লিখব বাম পক্ষ। এত লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ দেখো a cube minus 1 by a cube লিখতে পারি। দেখছো তাহলে এইটুকুর সূত্র আমরা জানি a cube minus b cube a minus b whole cube plus 3a into b a minus b আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। উপরে নিচে কাটা তাহলে আমরা a minus b whole cube এইটুকুর মান আমরা লিখতে পারি দেখো 1 তাহলে 1 এর উপর যদি আমরা হোল কিউব দেই দেখো প্লাস 3 into 1 তাহলে 1 যোগ 3 কে 3 3 আর 1 4 এটুকু সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান তোমার রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। প্রমাণিত শুড এস ইজ ইবি শুড এইটুকু প্রমাণ করা গেল। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতেই পেরেছো। অঙ্কটি অত্যন্ত সহজ এবং আমি আশা করব যে তোমরা আমার সাথে সাথে যদি চর্চা করো তাহলে দেখবে অঙ্কগুলি একেবারেই সহজ। বছরের প্রথম দিন থেকে যদি বই আমরা নাও পাই সরকারি তাহলেও আমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাচ্ছি। তোমরা আমার সাথে যদি অর্থাৎ চর্চা করে যাও সাথে সাথে তাহলে দেখবে তোমরা দুর্বল থাকবে না ম্যাথমেটিক্সে। আর আরেকটি কথা হলো যে শিক্ষার্থীরা তোমরা এগুলি খাতায় সাথে সাথে বলে নোট করে ফেলবে এবং তোমাদের আশা করি আর প্রাইভেটও করতে হবে না। এবং আমি তোমাদেরকে নিয়মিতভাবে অর্থাৎ অঙ্ক দিয়ে যাব এবং বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আগে তোমাদের নরমালগুলি অনুশীলনের চ্যাপ্টার এবং উদাহরণ এগুলি তোমাদের শিখিয়ে তারপরে আমরা বিভিন্ন সাল বোর্ড এইগুলি আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো উপকারী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার কমেন্ট এবং লাইক করবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।